আসসালামু আলাইকুম। শুরু করছি এক তুমিতে আসক্ত। লিখেছেন মার্শিয়া জাহান মেঘ। পর্ব 2। কলিং বেল বাজতেই মিসেস মনীষা চৌধুরী দরজা খুলে দেন। দরজার ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে অর্ষা। অর্ষাকে দেখেই মিসেস মনীষা জড়িয়ে ধরেন তাকে। কেমন আছিস মা? অর্ষা হাসি মুখে জবাব দেয়, ভালো আছি খালামণি, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয় আয়, ভেতরে আয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? না খালামণি, কোনো সমস্যা হয়নি। খালুজান আর প্রিয়ন্তী কোথায়? তোর খালুজান অফিসে, আর প্রিয়ন্তী ওর একটা ফ্রেন্ডের বাসায় গেছে, একটু পরেই চলে আসবে। মামুনি, তোর গালে কি হয়েছে? গালে হাত দিয়ে অর্ষা আমতা আমতা করে বলল, কই কিছু না তো। মিথ্যে বলছিস কেন মা? বল কি হয়েছে। আসলে খালামণি ভার্সিটিতে আমাকে র্যাগিং করেছে। কি? তাই বলে এমনভাবে? আসুক আমার ছেলে, ওকে বলে দিব। তুই শুধু ওকে দেখিয়ে দিস কে তোকে এমনভাবে র্যাগিং করেছে। অর্ষা কথা এড়াতে বলল, খালামণি আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও পেটে হাত দিয়ে। মিসেস মনীষা তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ চল, তোকে রুমটা দেখিয়ে দেই। তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। হ্যাঁ আম্মু বলো। ওপাস। কিন্তু আম্মু আমি তো। ওপাস। ইস, আচ্ছা আসছি। কলটা কেটে ফোনটা পকেটে রেখে প্রান্তিক বিরক্ত নিয়ে বলল, আম্মুর বোনের মেয়ে আসছে, তাতে আমার কি? আমি বুঝতেই পারছি না, আজব। কোন না কোন মহারানী রে। উফ, বিরক্তের একটা হাফ ছেড়ে বাইক স্টার্ট দিল প্রান্তিক। দরজার ঠকঠক আওয়াজে অর্ষার ঘুম ভেঙে যায়। বিছানায় আড়মোড় হয়ে মুখে হাত দিয়ে হাই তুলতে তুলতে দরজা খুলে সে। দরজা খুলতেই ভার্সিটির ওই বদমেজাজি ছেলেটাকে দেখে চোখ চড়ক গাছে উঠে যায় অর্ষার। অর্ষা ভীতভাবে চেয়ে বলল, আপ হে ইউ স্টুপিড গার্ল, তুমি এখানে আমার বাড়িতে আমার রুমে কি করছো? আম্মু, আম্মু চিৎকার করে ডাকতে থাকে প্রান্তিক মিসেস মনীষাকে। কি হয়েছে, চিৎকার করছিস কেন? এই মেয়ে এইখানে কি করছে? মিসেস মনীষা অর্ষার দিকে এক নজর তাকিয়ে হেসে বলল, আমার বোনের মেয়ে এইখানে না থেকে কি আকাশে থাকবে? প্রান্তিক অবাক হয়ে বলল, কি? এই মেয়েটা তোমার বোনের মেয়ে অর্ষা? মিসেস মনীষা বিরক্ত নিয়ে বলল, ইস, দিলি তো আমার লক্ষ্মী মেয়েটার ঘুমটা ভেঙে। আচ্ছা তোরা কথা বল, আমি রান্নাঘরে যাই, কড়াই বসিয়ে এসেছি। মনীষা চলে যেতেই অর্ষা মনে মনে জরিপ করতে থাকে, হাই আল্লাহ মালুম, অবশেষে কি না এমন একটা বজ্জাত আমার কাজিন। নিমেষেই ভার্সিটির ঘটনা অর্ষার চোখে ভাসতেই মুখে মেঘের ছাপ দেখা যায়। প্রান্তিক বাঁকা হেসে মনে মনে বলল, হে স্টুপিড গার্ল, ইউ হ্যাভ টু পে দি প্রাইস অফ লং টার্ম থ্রাস্ট। অর্ষা মাথা নিচু করে আছে। প্রান্তিক ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই যে মিস ভিতুর রানী, সবসময় কি এইভাবে মাথা নিচু করে রাখাই তোমার স্বভাব? অর্ষা নিশ্চুপ। এই মেয়ে, শুনছো না কি বলছি? আর তুমি আমার রুমে শুয়েছিলে কেন? আর কোনো রুম পাওনি নাকি? ইস, আমার বিছানার চাদরটা মেয়ের স্পর্শ পেয়েছে। অবশেষের কথাটা বেশ রসিকতা করে বলেছে প্রান্তিক। প্রান্তিকের শেষের কথাটা অর্ষাকে বেশ লজ্জিত করে তুলেছে। না মানে খালামুনি বলেছে তাই। প্রান্তিক আর চোখে অর্ষার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার রুম থেকে। ধমকের সুরে প্রান্তিকের কথা শুনে দৌড়ে রুম থেকে চলে যায় অর্ষা। প্রান্তিক মিনমিনিয়ে বলল, আজব মেয়ে। অর্ষা বলে চিৎকার করে দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে প্রিয়ন্তী। অর্ষাও প্রিয়ন্তীকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস রে? ভালো, তুই? এই তো ভালো আছি। সরি রে, আজ ভার্সিটি যেতে পারিনি। তোর একা আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। প্রিয়ন্তী অর্ষার পাশে সোফায় বসে বলল, অবশ্য ভাইয়াকে আগে থেকে জানালে ভাইয়া তোকে নিয়ে আসতো। অর্ষা মিনমিনিয়ে বলল, ওই বদমেজাজির জন্যই তো আজ কত বড় ঘটনা ঘটলো। অর্ষা, কিছু বললি? না না, কই কিছু বলিনি তো। প্রিয়ন্তী আর অর্ষা পপকর্ন খাচ্ছে আর কার্টুন দেখে হাসাহাসি করছে। এমন সময় কেউ রিমোট নিয়ে খেলার চ্যানেল দিতেই অর্ষার সামনে থাকা প্রান্তিকের দিকে তাকায়। প্রান্তিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেন্টার ফুড চিবোচ্ছে আর সোফায় বসেছে একদম অর্ষার পাশে। অর্ষা হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। প্রিয়ন্তী মন খারাপের ফেস নিয়ে বলল, ভাইয়া তুমি চ্যানেল চেঞ্জ করলে কেন? এত বড় হাতি হয়েছিস অথচ বাচ্চাদের মতো কার্টুন দেখিস। খেলা দেখ খেলা। প্রিয়ন্তী দাঁড়িয়ে দুই হাত কোমরে গুজে বলল, কি আমি হাতি? আমি হাতি হলে তুমি কি? তুমি তো বিড়াল। আমি বিড়াল হব কেন? আমি কি তোর কাজিনের মতো ভীতু হয়ে থাকি নাকি? অর্ষার দিকে আর চোখে তাকিয়ে, অর্ষা মোটেও ভীতু নয় ভাইয়া, তোমার কাছে অতি সাহসী মেয়েও ভীতু। আল্লাহই জানে তুমি নিজেকে কী ভাবো মুখ ভেঙচি কেটে। এই তোরা থামবি। হঠাৎ মিসেস মনীষা চিৎকার করে কথাটা বলতেই প্রিয়ন্তী চুপসে যায়। মা, তোমার মেয়ের কি পড়াশোনা নাই? খালি সারাদিন কার্টুন। উফ প্রান্তিক, তুই থামবি।
তোরই বা কি দরকার ছিল মেয়ে দুইটার মাঝে এসে খেলা দেখার? অর্ষা বলল, খালামণি, আম্মু কল দিয়েছিল। মিসেস মনীষা অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, মা দিয়েছিল, তুই ঘুমেছিলি তাই তো তোকে ডাকিনি। আচ্ছা যা, এশারের নামাজটা পড়ে নে। অর্ষা প্রিয়ন্তীকে নিয়ে উপরে চলে গেল, আর প্রান্তিক একটু অর্ষার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। অর্ষা, মামুনি কেমন আছো? অর্ষা মুচকি হেসে বলল, জি খালুজান, ভালো আছি। আপনি কেমন আছেন? মা ভালো আছি। খাবারের টেবিলে প্রান্তিক অর্ষার সামনাসামনি বসে, যার ফলে অর্ষা মাথা নিচু করে খেতে থাকে। প্রান্তিক বাঁকা হেসে মুগ্ধ হয়ে দেখছে অর্ষাকে। মাথায় ওড়নাটা দেওয়া, অতি সাধারণের মাঝেও কিছু একটা আছেই অর্ষার মাঝে, যা অসাধারণ। তোমার ছেলেকে কিছু ভেবেছে? মিস্টার ফরহাদ চৌধুরীর কথায় প্রান্তিক এক পলক তার আম্মুর দিকে তাকিয়ে খেতে খেতে বলল, কি নিয়ে ভাবার কথা জানতে চাইছো আব্বু? তুমি কি সত্যিই বুঝছো না নাকি বুঝতে চাইছো না প্রান্তিক? অর্ষা খেতে খেতে বাবা ছেলের কথা শুনে আর চোখে একবার প্রান্তিককে দেখলো। আব্বু, আমি এখন বিজনেস জয়েন করার কথা মাথায়ও আনছি না। মিস্টার ফরহাদ এইবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে পড়াশোনা শেষ করিয়েছি কি এইভাবে বেকার থাকার জন্য? আমি বেকার থাকবো তা তো একবারও বলিনি আব্বু। আর আমি এখন চাইলে যে কোনো জায়গায় জয়েন করতে পারি, সেই সব কিছুর যোগ্যতা আমার আছে। এটা বলে প্রান্তিক খাবারে হাত ধুয়ে চলে গেল। অর্ষা মাথা নিচু করে ফিসফিস করে প্রিয়ন্তীকে বলল, এই তোর ভাইয়ের পড়া শেষ? কেন, তুই জানিস না? না, তাহলে উনি ভার্সিটিতে কি করে? আরে ভাইয়া ভার্সিটিতে যায় যেন কেউ কোনো মেয়েকে র্যাগিং করতে না পারে। অর্ষা অবাক হয়ে বলল, কি? আর মনে মনে ভাবলো, যেই ছেলেটা র্যাগিং কাউকে করতেই দেয় না, সে আমাকে র্যাগিং করিয়েছে।